এখন আমাদের একটু দরকার হচ্ছে প্ল্যান নিব আমি এটাকে কপি করে একটু তুলে নিয়ে যাই এখান থেকে আমি আমার ফন্ট হচ্ছে এটা প্রথমে থাকবো না আমরা এখানে আমাদের ফন্টটা হচ্ছে এটা এখান থেকে ঢুকবে ঠিক আছে তারপর এখানে প্রজেক্ট দিয়ে এখান থেকে দুটো ঢুকবে আপনাদের এটা মতো আর কি সোজা এখানে চলে যাবে তারপর জুমে ঢুকবে তারপর এখানে দুটো ঢুকবে প্রজেক্টটা মতো তো মনে করেন আমার ফন্ট হচ্ছে আমাদের এটা সামনের সাইড যেটা বানানো আছে এটা আছে ঠিক আছে এখন আমরা এখান থেকে যদি আঁকি এটা আঁকি কি দেখবো বানানো দেখবো 3 ফিটের ঠিক আছে তারপর ভিতরে ওয়াল দেখবো ওয়ালের সাথে জানলা দেখবো জানলার পাশে ফ্লোর দেখবো ঠিক না এক কিছু ভিতরে তাকিস থাকবো না তো যখন বন্ধ হবে এটা ভিতরে আর কিছু দেখা যাবে না তারপর এই ওয়ালে কি দেখবো জানলাকে দেখবো কলাম কি দেখা যাবে কলম কি দেখা যাবে দেখা যাবে কারণ রং করে দিলে কোনটা কলম বোঝা যাবে বোঝা যাবে একটা পাশে আছে যদি বের করে থাকতো কলমটা তখন বোঝা যাচ্ছে যে কলম এখন তো একসাথে আছে রং দিয়ে দিলে তো কিছু বোঝা যাবে না তার মানে কলমের টেনশন করতে হচ্ছে না আমার শুধু জানাগুলা আপনি এখানে বের করবেন এখন কিভাবে আঁকবো আমি আঁকবো যে এখানে এলিভেশনটা তো এটা ধরলাম এইভাবে যদি আমি এই সাইড আঁকি তাহলে এই সাইডটাকে ঘুরে দিবে নিচে নিয়ে আসবো যে সাইডটা আঁকবো সেই সাইডটা ঘুরে নিচে দিকে নিয়ে আসবো ওটার সামনে থেকে দেখার জন্য আমি বুঝার জন্য আমি 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 তাই বলতে দেখতে ঠিক আছে যখন এগুলো তো উল্টো হয়ে যাচ্ছে আমার জন্য এগুলো তো উল্টো হয়ে যাচ্ছে আমি যে এই সাইড থেকে আমি আঁকি ওই থেকে ঘুরাই এই সাইডটা নিচে নিয়ে আসবো তারপর আঁকা শুরু করবো কারণ আঁকার আগে আপনাকে কি করতে হবে কনস্ট্রাকশন লাইনে কাজ আছে এখন আর এটা এই লাইনের কাজটা এখন আসতেছে ফাইনাল প্রজেক্ট ছিল না জি আজকে তো নতুন প্রজেক্ট ছিল না নতুন প্রজেক্ট জি এগুলো সেন্সর না জি তো কাটা পারবেন আপনি না করে আমি বুঝেন কোন কাজ করব ঠিক আছে আমি আপনি দরকার আর কি কারণ এই যে আপনি তো বানাচ্ছেন না নতুনটা কাজ করছেন ওইটাই একটা প্রজেক্ট ওই তোমাকে আমি এক ক্লাস শেষ করে দিতাম ঠিক আছে নতুন কিছু করাই শিখাবো ঠিক আছে ক্লাসে ঠিক আছে এই ক্লাসটা আবার করলে একই কাজ আসবে তো একটা প্ল্যান করতে আজকে কি আমি তখন আমি এই ক্লাসে যদি রিভিউ ক্লাসটা কিছু দিব নাই তখন একটা প্ল্যান করে দিব ফ্রন্ট সাইড রাখবো আমি একটা সাইড যেভাবে রাখবো তিনটা সাইড সেই নিয়মে হবে এলিভেশন বুঝছেন এখন আমি আঁকতেছি আমি এখান থেকে এই কোন একদম আসে না এখান থেকে এটা লম্বা লাইন একটা কিছু অসীম এটা বুঝলে অসীম দ্বিতীয় লাইনটা আঁকার আর দরকার নেই কারণ জানি 3 ইঞ্চি এটা দরকার নেই আবার এটা নিয়ে জানালা আমি এটা বারান্দাটাও দেখবো জানালাটাও দেখবো তো এই কলমে কোনটা দেখা যাবে এটা ওয়ালের সাথে মিশে যাবে এটা তার জন্য এখান থেকে জানালা আবার জানালা শেষ এখানে আবার ডোর স্টার্ট এখান থেকে ডোর শেষ হবে এখানে ঠিক আছে শেষ আচ্ছা ব্যালকনি শেষ হবে এই জায়গায় ঠিক আছে এখন দেখেন এখান থেকে সোজা এতটুকু আসবে তারপর রাউন্ডটা শুরু হবে সোজা কতটুকু আসবে এটা একটা বাউন্ডারি দিতে হবে সোজা এখান থেকে এতটুকু আসবে বাউন্ডারি দিতে হবে এখন এতগুলো দাগ থাকলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে আপনি প্রথমে ব্যালকনির দাগটা বাদ দেন ডোরটা ধরেন বাউন্ডারি ব্যালকনি এরিয়াটা ধরেন একদম লাস্ট টু ফার্স্ট এটা পরে অনেক দাগ হয়ে গেলে আপনার মাথা ঘুরাবে তারপর এখানে কিছু নেই এই জানলা আছে এবার এই জানলা আছে এখানে দেখা যাবে না মিশে গেছে এখান থেকে আবার জানলা মিশে গেছে এখান থেকে জানলা এখান থেকে স্টার্ট আবার এখান থেকে ডোর এখান থেকে শেষ এখান থেকে শুরু ডোরের জায়গাটা
এটা ওটার মতো করতেছে, বুঝছেন? ওইটা ব্যালকনিটা একটু মাথাটা পড়া দেবো আমি, যেন কত লাইন রয়েছে। এটাই সেদিন দেখছিলেন, মনে আছে? বুঝছেন? এই যে এই পাশটা আসতেছে তো, এই পাশটা পুরো দিকে নিয়ে ফ্রন্ট। তারপর অনেক আগে ইজি লাগতেছে না, কিন্তু বুঝলে কিন্তু খুব সহজ। আচ্ছা, এখন আমি কি করবো, এটা না প্ল্যান শেষ আমার, এখানে প্ল্যানটা শেষ না, এটা আমি এখান থেকে লাইন নিয়ে একটু উপরে আন্দাজে, ঠিক আছে? এখন আপনি বাবা এটা দেখে দেখে এখানে আঁকতে হবে, এটা দেখে দেখে এখানে আঁকতে হবে। এটা লাইন দিলাম, এটা মনে করেন মাটি, তারপরে ফ্লো, এটা হচ্ছে ফ্লো, এই ফ্লোরটা, ঠিক আছে? এটা ফ্লো। এখন এটা উপরে ছাদ না, এটা ছাদ না, না আমি যখন এডুকেশন আঁকবো না, এটা নিচে নিচে ফ্রন্ট, এটা আপনি কি বলতেছেন যে এটা আমি তো আপনি এলিভেশন, আপনি বিল্ডিংয়ের সামনে তাকালে কি দেখবেন? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, জি জি বুঝছি, জি ঠিক আছে, আচ্ছা জি জি জি। বিল্ডিংয়ের সামনে তাকালে আপনি কি দেখবেন? প্রথমে মাটিতে দেখবেন, মাটিতে বাঁধবেন, এটা ফ্লোর দেখা যাবে, তারপরে ব্যালকনি দেখবেন, জানালা দেখবেন, তারপরে ছাদ দেখা যাবে, ছাদ দেখা যাবে, ঠিক আছে? আমি একটা ফ্লোর আঁকলাম। এখন আমাদের হাইট কত? ফ্লোরের হাইট এক তলা মানে 10 ফিট না? অফসেট দিয়ে 10 ফিট এটা আঁকলাম। এটা হচ্ছে আমার বিল্ডিং এর হাইট, বুঝছেন? এটা মুছে বুঝে এটা দরকার নাই, আমার বিল্ডিং এর ছাদ কিন্তু বেড়ে থাকবে না। এখন যে বিল্ডিং করা কিন্তু ছাদ বেড়ে মানে লেভেল দেখছেন, আগে লেভেল দিয়ে একটু পাতলা পাতলা করে দিত, এখন কিন্তু একদম ফ্ল্যাট থাকবে। এই জন্য আমি আমার বিল্ডিং এর এখান থেকে এখানে এত পর্যন্ত না, আমার কি বাকি আছে কিছু? বিল্ডিং লেভেল, ঠিক আছে? এই লেভেল এটা হচ্ছে 10 ফিট মানে একতলা। আমার একতলা যে প্রত্যেকটা ফ্লোর কপি করে মেয়ে দিব, ফোকাস করতে হবে একতলায়, আর কষ্ট নাই। আমি বানাবো একতলা। এখন কি বানাবো? আমার এখানে কি আছে, ব্যালকনিটা পরে, আগে আমাকে ভিতরে কাজ করতে হবে, তারপর বাইরে কাজ করতে হবে। আগে আমাকে ভিতরে কি কি আছে, ভিতরে কি আছে এখানে দেখেন, এই ওয়ালটা না, ওয়াল, তারপর আপনার ব্যালকনি। আগে ব্যালকনি করতে কিন্তু সমস্যা হয়ে যাবে, আগে ব্যালকনি করে তারপর যদি বলতেন তাহলে ব্যালকনি ওয়ালটা পড়ে যাবে। আগে ভিতরে কাজ কি দেখাচ্ছে, ভিতরে সবচেয়ে ভিতরে ওয়ালটা, এই জানলাটা আর ডোরটা, ঠিক না? এই জানালাটা আর ডোরটা দেখা যাচ্ছে। যেমন এখন এখান থেকে এখানে ডাইরেক্ট ওয়াল, এক কালার, ঠিক না? এটা কেন দিচ্ছি, ব্যালকনি এটা ডিলেট, আমার এখানে এখানে ডাইরেক্ট ওয়াল না, তারপরে আপনার আমার ব্যালকনিটা জানালা আছে, 4 ফিটের জানালা। আচ্ছা, আমার এখান থেকে এখানে ডাইরেক্ট ওয়াল, তারপর 4 ফিটের জানালা, বুঝছেন? এখন জানালাটা আমার এখানে টোটাল ওই জানালাটা হচ্ছে 10 ফিট, সরি ফ্লোর হচ্ছে 10 ফিট। আমার জানালাটা হলো যে এখান থেকে 2.5 ফিট, এখান থেকে 2.5 ফিট, মাঝখানে 5 ফিট জানালা হবে। মনে বুঝছেন? 5 ফিটের জানালা হলে টোটাল 10 ফিট হলে 2.5 ফিট, 2.5 ফিট 5 ফিট, বাকি থাকবে মাঝখানে 5 ফিট একটা জানালা। তো আমি 2.5 ফিট উপর থেকে 2.5 ফিট অফসেট দিব, জানালা এক লেভেলে বসানোর জন্য। অফসেট 2.5 ফিট, মানে এই লেভেলে সবগুলো জানলা হবে। আচ্ছা, এখন আমি এখানে জানলাটা আমার, এই জানলাটা এখান থেকে সোজা ওয়াল, তারপর জানলাটা বসবে না এই গ্যাপটার মধ্যে, এই যে জানলাটা এখানে এখান থেকে শুরু করবো। জানলা আমি কোথায় পাবো? এখানে যাবেন, উইন্ডো আছে না এখানে, এটা না, এটা নিব। এটা বুঝতে পারতেছেন? এখন সামনে দেখলে কোন দেখা যাবে না, এই যে সামনে এটাই। এটা কত ফিট? আমাদের হচ্ছে 4 ফিট বাই কয় ফিট? আমাদের 5 ফিট, হ্যাঁ 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট, হাইট 5 ফিট দিয়ে 4 ফিট।
আমার তো এখানে তো হাইট নাই, পাশে আছে, এখন আমি হাইট দিব। আচ্ছা, এটা দেখি কতটুকু আছে, 10 ফিট, এখানে হবে 5 ফিট, 5 ফিট, এইদিকে আপনার 3 ফিট, 4 ফিট, ঠিক আছে। আমি এটাকে কপি করে কোথায় বসাবো, এখানে বসে এই জানালাটা, এই খোপটার মধ্যে না জানালাটা, আমি জানালা বাউন্ডারি দিচ্ছি, মনে আছে জানালা বাউন্ডারি কোথায় বড় বসে গেছে না। এরপর আমি কি করবো, ডোর দিব। আচ্ছা এটাও দিয়ে দিই, এখানে একটা জানলা আছে না, এটাও দিয়ে দিই এই কোডটার মধ্যে। এটাকে কপি করে নিয়ে আবার কপি করে এই কোণাটা ধরে এই কোণাটা বসে গেছে। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে ওয়াল, তারপরে এই জায়গাটা হচ্ছে আমার ডোরের। আর আমি জানলা সব বসে, যেখানে জানলা আছে সব বসে, তারপর দরজার কাছে দেবো। এখানে দেখুন একটা জানলা আছে, জানলাটা হচ্ছে ছোট, বাথরুমের জানলা হচ্ছে ছোট এবং উপরে, কিন্তু জানলার সব লেভেল একই থাকবে, জানলার উপর দিয়ে যাবে, ছোট হবে আর কি, লেভেল একই থাকবে, টপ লেভেল সব লেভেল একই থাকবে। জানলা টপ লেভেল একই থাকবে, কিন্তু বাথরুমে জানলা কি হবে, উপর দিয়ে বলতে হবে না, টপ লেভেল দেয়। তাহলে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম, বাথরুমে জানাটা থাকবে উপরে, এটা বাথরুম এই ফুটটার মধ্যে, কিন্তু চিন্তা হবে, বুঝছেন, বুঝতে হবে এই ফুটটার মধ্যে এটা, বুঝছেন। এটার জন্য জানলাটা আমি নিয়ে আসি এখান থেকে কপি করে, বুঝে গেছি। আমি তো একটা কাজ করতে পারি, আমরা যদি ডিস্টার্ব হয় কালার করে দিতে পারি, এই দুটার মধ্যে জানলা, এটাকে একটা কালার করে দিই, সবুজ কালার করে দিই, দিয়েছিলাম সবুজ হয়ে গেল। এই দুটো জানলা ঠিক না, আবার এই দুটো জানলা, বুঝছেন, এখন সহজ হওয়ার জন্য আর কি, ওখানে তো এটা জানলা, এখন আমি বুঝতেছি কোথাও কোথাও জানলা, ঠিক না। কারণ এখানে একটা জানলা আছে, এটা হচ্ছে বাথরুমের ছোট, এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এই কোণাটা বসাই, কোণাটা করে এই কোণায় বসাই, এটা একটু ছোট হতে হবে না, এটাকে আমি এখান থেকে টাইম থেকে এখানে লাগাই 2 ফিট, হাইট হাইট হবে আমাদের 1 ফিট, না 2 ফিট বাই 2 ফিট, মুভ করে এটাকে উপর দিকে উঠে দিই, টপ লেভেল 1 থাকবে, আমি একটু দাগ দিচ্ছি এটা আড়াই ফিট নিচে টপ লেভেলের জন্য, তাই তো বুঝলাম কতটুকু উপর উঠতেছে, আমি দাগ দিচ্ছি শুধু আড়াই ফিটটার জন্য লেভেলের জন্য, বাস। এরপর আছে কিচেন, এটা কিচেন, এটা আমার বাথরুম না, এটাকে আমি এটাকে নিয়ে কপি করে বসে দিই, বাথরুম, এখানে আছে কিচেন, কিচেনটা হচ্ছে 3 ফিট বাই 5 ফিট, এটাকে কপি করে আগে এই কোণাটা বসাই, তারপর 3 ফিটে নিয়ে আসি, এটা বাস, আমার জানলা শেষ, এটা প্রবলেম নেই, বুঝছেন জিনিসটা। এই দেখেন এখানে জানলা আছে, এখানে জানলা আছে, ঠিক উপরে জানলা আছে, এটা প্ল্যান, ওটা এলিভেশন, এখানে বাথরুমে জানলা আছে, উপরেও আছে, আমি কিচেন, কিচেন না, এটা সিঁড়ি ঘর, সিঁড়ি জানলা না, এটা বাথরুম আছে, এখানে আছে, হয়ে গেছে না, এটা সিঁড়িটা একটু প্রবলেম আছে, সিঁড়ি ঘর জানলা কি এখানে হয়, হয় না, সিঁড়ি ঘরে জানলা হবে, প্রথম জানলাটা হবে সিঁড়ি ঘরের যে চৌকিটা আছে, চৌকিটা আপনার যে ল্যাট্রিনটা আছে, ওই ল্যাট্রিনটা কিন্তু ছাদের সমান না, ছাদের অর্ধেক, ছাদের অর্ধেক থাকবে, তার মানে 5 ফিট একটা লাইন টানতে হবে, তারপরে জানলাটা বুঝছেন। তাহলে জানলাটা একটু পরে আপনি এটা বুঝে পরে আসবে, এটা হবে জানলাটা, এখান থেকে ফ্লোরটা শুরু হবে না, অর্ধেক থেকে 5 ফিট থেকে, তারপরে একটু ওয়াল হবে 2.5 ফিট, তারপরে জানলাটা হবে, এখানে চলে যাবে জানলাটা, শীঘ্র জানার সাথে এটা অন্য জানলা মিলতে পারে, খেয়াল করে দেখতে হবে। আচ্ছা এখন আমি ডোর রাখবো, ডোরটা কোথায়, ডোর হচ্ছে এই দুটা,
এটা আর এটা, এখানে আমি একটা তাকে লাল দাগ দিই, আবার ডোজ দেবো এখানে এটা না, এটা মাঝখানে ডো হবে। এই যে আমি এই যে এখানে বোঝাচ্ছি, এখান থেকে পুরোটা ডো হবে এই পর্যন্ত। যখন ডো কিভাবে বানাবো, ডো কিছু অনেক সময় ডো বানানো থাকে বুঝছেন, বানানো না থাকলে এখান থেকে ডিজাইন সেন্টার আছে, ডিজাইন সেন্টার আজকে আসতে ডিজাইন সেন্টার, এটা আজকে ডিজাইন সেন্টার করেনি কিন্তু আগে। এখান থেকে ক্লিক করে প্রথমে আমি যদি ব্লক ফাইল হিসেবে বানা রাখি, আমি একটা ব্লক ফাইল দিচ্ছিলাম আপনাকে, অনেকটা ড্রয়িং টেবিল চেয়ার এরকম করলে আমি একটা বানায় রাখি, তো ওখান থেকে আমি ডুবে দেওয়া যায়, বুঝছেন। এখানে এটা বাদ দিলাম। আচ্ছা এখান থেকে দেখেন কোথায় যাবো, আমি কম্পিউটার বানাবো না, বানাবো না, এখানে বাথরুম কতগুলো আছে কেক এগুলো আমরা নিই না এখান থেকে, আমার সাথে নাই, আমি ব্লক ফাইল দিচ্ছিলাম না কতগুলো আছে, এটা ডোল আছে দেখি, এটা ইয়াতে জি জি ড্রাইভে জি ড্রাইভ অটোটা ফাইলটা বোঝায়, অটোটা এখানে প্রোগ্রাম আপনি পাবেন যে এখানে প্রোগ্রাম ফাইল, এটা 64 বিটের, তো ওটা 86 বিটের 32 বিট, এটা তো 32 বিট যে অটোক্যাড 7 2007 এখানে ডিজাইন সেন্টার একটা ফোল্ডার থাকে দেখছেন, এখানে কিছু পাবেন না, ডিজাইন সেন্টার এটার নাম হচ্ছে ডিজাইন সেন্টার, সোফা টোফা চেয়ার চেয়ার সব আছে, বুঝে গেছি বুঝছেন। এটা হচ্ছে আমাদের ডিজাইন সেন্টার, এটা ম্যাথমেটিক্স তো থাকবে না, ডিজাইন সেন্টার ভিতরে এখানে অনেকগুলো ইয়ে আছে, আমি দেখছি যে হোম স্পেস, এটার মধ্যে কি যাওয়ার পরে ব্লকে এটা তো দেখেছি পুরো দেখেছি, এখনই এমন দেখেছি যে হাউস অনেকগুলো এটাকে টান দিয়ে সে এটাকে কপি করে দেখেন বসানো যায় কিনা, মাপ মতো আছে না, মাপ মতো হয় বুঝছেন। কি করতে হবে আমাকে, করতে হবে কি, আমাদের মাপ কত হচ্ছে না, এটা হচ্ছে 3 ফিটের, আমাদের হচ্ছে 2.5 ফিটের, ক্যালকুলেট করতে হচ্ছে 2.5 ফিট, এটা 3 ফিটের এই জন্য হচ্ছে না। তারপর কি করতে হবে, ফার্স্টে ছোট নিতে হবে, একটু লম্বা করতে হবে, একটু লম্বা করতে হবে, ওয়ালকে না না দরজাকে, ওয়ালটা ঠিক মতো আছে, ওয়ালকে ইউজ করতে হবে না, দেখি কত ভাঙতে হবে, আচ্ছা আচ্ছা ভাই এখান থেকে ভেঙে ফেলবো, এটা দিয়ে ভেঙে ফেললাম, তো এটাকে টান দিয়ে লম্বা করে ফেলবো, স্পেস কমান্ডটা নিয়ে এখান থেকে একটু লম্বা করে ফেললাম, ঠিক আছে বুঝছেন। আবার স্পেস কমান্ডটা নিয়ে এই পাশ থেকে একটু করছি, এখান থেকে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, জিনিসটা নষ্ট হয়ে গেলে কি করতে হবে, এই জিনিসটা নষ্ট হয়ে যায়, একটা ডিজাইন দিয়ে দেবো, এখানে একটা ডিজাইন দিয়ে দিব, বা এই থাকলে তো হয়, এই থাকলে হয় না, হয় না, নাচলে যে কোনো কিছু আপনি বানায় দিতে পারেন, কোনো ব্যাপার না, গোল করছিল না, একটু গোল রাখলাম, গোল রাখলাম, একটা লাইন রাখলাম এখান থেকে এ পর্যন্ত ডিজাইন করতেছি আর কি, এটাকে আপনি অ্যারে করেন, পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট এটাকে পোলার করবো, রাইট বাটন সেন্টার পয়েন্ট নেন এই জায়গাটা, তারপরে চারটা তো এখানে আইটেম দেন 10টা, এখন টিভিটা দেখেন, এটা একটা ডিজাইন, বা মাথায় একটা বৃত্ত চান তাহলে একটা বৃত্ত আঁকেন,
ডিলিট করে দেন, ক্লিক করে বুঝছেন, এত আমার দরকার নেই। বাস এখন হচ্ছে এডিট তো হয়ে গেছে আমার, ওটাকে একটা কালার দেবো, আগে ব্লক করে দেবো ওটাকে। এখন তো পাট হয়ে গেছে সবকিছু, ভাঙিয়ে গেছি না, এই জন্য ব্লক বি যেকোনো একটা নাম দিয়ে সিলেক্ট অবজেক্ট নাম দিয়ে সিলেক্ট করে ওটা নাম দিছি, তাহলে শুধু ডটটা আসে, বুঝছেন, ওটা নাম দিছি। এটা একটু বুঝে আমি এটা ব্লক করতেছি, আমি ডটটা ভেঙে বলছি না, ভেঙে বলে এখন আমি নতুন নিজের মতো সাইজ দিচ্ছি, সাইজ দেওয়ার পর ব্লক করে ফেলবো। আচ্ছা আচ্ছা, ব্লক করে আমি ব্লক করবো যাতে এটা আবার এটা নাড়াচাড়া করতে সুবিধা হয়, এখন একটু ক্লিক করলে যাতে সব চলে যায়। ব্লক বি এন্টার, যেটা নাম দিচ্ছি সিলেক্ট অবজেক্ট, এবার চাপ দিলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে, এই লাইন সহ, বুঝলে আমি ওটা চাপ দিব, ওটা এইভাবে সিলেক্ট করব, শুধু ডটটা হয়েছে, ব্যাক বাটন দিয়ে ওকে দেন, ব্লক হয়ে গেছে। এটা কি করবো, নিচের লেয়ার থেকে একটা কালার দিতে পারেন, লেয়ার থেকে এই ডোর থেকে এই কালারটা দিই, ঠিক আছে। এখান থেকে এটা কপি করে এটা নেন, এটা নিয়ে ওখানে একটা আছে ব্যালকনি, এটা এখানে বসান, তো হয়ে গেল। এখন আমাদের কালার বাকি শুধু সিঁড়িটা একটু পরে করবো, বুঝছেন। তো আমার জানালা শেষ না, তো জানালা দাগার দরকার আছে আমার, আমি ডাকতে দিচ্ছি কেন, জানার জন্য, জানা নিচে ওটা এটা সোজা রাখার জন্য, এটাও দরকার নাই, এগুলি কিছু দরকার, এই দুটো শুধু দরকার আছে, জানা কি বসা নেই, এটা দরকার নাই, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তো এই দুটো ডোরেও দরকার নেই আমার, এটা দরকার নাই, এটা এটা কি সেরকম, এটা হচ্ছে ব্যালকনি, এই দুটো হচ্ছে ব্যালকনি, দুটো হচ্ছে ব্যালকনি, সেটা একটু পরে রাখবো। এখন আমার কি ওয়াল এটা যে ওয়াল সাদাটা হচ্ছে কি ওয়াল, এটা হচ্ছে জানলা, এটা হচ্ছে বুঝতে পারতেছি না, এভাবে তো দেখবেন না দেখলে। এখন কি বলতেছি যে ব্যালকনি, এখন ব্যালকনি শুরু আর শেষ বাউন্ডারি দিয়ে আছে, ঠিক আছে না, ওখানে বোঝা ছিল না, এটা এখান থেকে শুরু এখান থেকে শেষ, এই পাশে আছে, আমি আগে একটা বানাবো করতে নাকি বুঝছেন। আচ্ছা, আমি আরেকটা কাজ আছে এইখান থেকে এই পর্যন্ত সোজা, এটা একটা মার্কিং করতে হবে আমাকে কতটুকু সোজা, আবার এখান থেকে এই পর্যন্ত সোজা, তারপর হচ্ছে কি রাউন্ডটা আমার পুরোটা মার্কিং করার দরকার নেই, পুরোটা রাউন্ড হবে, রাউন্ডটা হলে আমাকে লাইন কমান্ড দিয়ে রাখতে হবে, বুঝছেন, কিন্তু সোজা জায়গাটা যে ওয়াল, এটা আমি কতটুকু সোজা এটা বোঝানোর জন্য বাউন্ডারি দিচ্ছি। তার মানে এখন এখানে আসেন, এই পর্যন্ত সোজা, তারপর হচ্ছে রাউন্ড, তারপর আবার সোজা, বুঝছেন জিনিসটা। এখন আমার এটা ফ্লোর না, ফ্লোর থেকে 3 ফিট পর্যন্ত ওয়াল উঠবে, আমি 3 ফিট তুলবো, আমি 1 ফিট তুলবো, তখন আমি স্টিলের রেলিং দিব, প্রথমে অল্প একটু ওয়াল তুলে তারপর আমি স্টিলের রেলিং দিয়ে দিব, অথবা পুরোটা ঢালাই করতে পারি, ঢালাই করে ওয়াল ইয়ার ব্যালকনি করতে পারি, পুরোটা ওয়াল করা যায়, রেলিং দেওয়া যায়, যেটা আমি ওয়াল দিলাম, পুরোটা ওয়াল, যেটা আমার রাউন্ড, পুরোটা ওয়াল দেওয়াই বেটার। আমি পুরোটা ওয়াল দিলে এই ডোরটা কি দেখা যাবে, 3 ফিটের ইয়ার দিতে হবে না, 3 ফিট দিলে আমার জানালাটা কি দেখা যাবে, জানালাটা হচ্ছে এখান থেকে 2.5 ফিট, উপর থেকে 2.5 ফিট, 5 ফিট, জানালাটা দেখা যাবে না। তাই আমি কি করবো, এখন অফসেট নিয়ে 3 ফিট উপরে একটা অফসেট দেবো, এটা হচ্ছে আমার রেলিং, এগুলি দরকার নেই, এটা আছে এটা আছে, ঠিক আছে, এগুলি দরকার নেই, তো আমি 3 কমন দিয়ে এটা দরকার নেই আমার, রেলিং বারান্দা এখান থেকে এতটুকু তাই না, দরকার নেই, এটা বারান্দা এখান থেকে। এখন তাহলে দেখেন ডোরটা ব্লক করা উচিত নেই, আচ্ছা এখান থেকে এতটুকু সোজা, তারপর হচ্ছে রাউন্ড, আবার এখান থেকে এতটুকু সোজা, তারপর হচ্ছে কি রাউন্ড, আচ্ছা তাহলে আমার বারান্দা এতটুকু, বারান্দার ভিতরে নিচে দেখা যাবে না, এই নিচে দেখা যাবে না, দেখা লাগলে আমি কেটে দিই,
জিনিসটা প্রিন্ট করতে পারি কিনা দেখি, না পারলে কেটে দিতে হবে। দেখা না গেলে সমস্যা নাই তো, কারণ আমার বারান্দা কাটতে হবে না। আমার বারান্দা এটা যখন জানলা হয়, বারান্দার সামনে আসে, দেখা যাবে না। আপনি যেটা দিয়েন সেটা কাটতে হবে। আপনি বারান্দাটা রেখে দিতে হবে, জানালাটা রেখে দিতে হবে। কারণ সামনেটা হচ্ছে কি ফুল ঢালাই ইটে তৈরি ব্যালকনি কলম হয়ে গেছে। তার ভিতরে জানালাটাকে আর দেখা যাবে? তার ভিতরে জানালাটা হচ্ছে যে গ্যাপটা হচ্ছে 2.5 ফিট, এখান থেকে হচ্ছে 2.5 ফিট। আমার ব্যালকনি হচ্ছে 3 ফিট। সামনে একটু ব্যালকনির ভিতরে ঢুকে গেছে না, কেটে ফেলতে হবে। জানলাটা ভিতরে দেওয়ালের না। হ্যাঁ, এটা তো বাইরে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি যদি দেখেন, শুধু দেখেন, আগে কি দেখবেন? ব্যালকনিটা দেখবেন না? তো জানলাতে ঢুকে গেছে, ওয়াল ব্যালকনি ওয়ালের জন্য কি জানলা যেটুকু কিন্তু এটা দেখা যাবে? করে কেটে ফেলতে হবে। না না কাটলে সমস্যা আছে। হ্যাঁ, না কাটলে বোঝানো যাবে না, কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, মিস্ত্রিকে যে মিস্ত্রিকে না, যে কোনো ছবিটা দেখলে বোঝানো যাবে না এখানে কাটছে কিভাবে। এখানে দেখেন জানলাটা এটা জানালা, উপরটা তো মোটা দাগ, জানালা নিচে মোটা দাগ নাই। জানালাটা আরো ভিতরে, আরো নিচে, ব্যালকনির জন্য দেখা যাচ্ছে না। কিন্তু রিয়েল ভাবে ফুটে উঠবে না, রিয়েল মনে হবে না। ভালো বলছেন? এখন যদি আপনি গ্রিলের দেন, তাহলে গ্রিলটার অ্যালুমিনিয়ামটা যতটুকু গেছে ওই পরিমাণটা দেখা যাবে না। এই গ্রিলের এই জায়গাটা তো দেখা যাবে না, থাকলে দেখা যাবে, ওইভাবে কেটে করতে হবে। এখন গ্রিল দিচ্ছে না, তাই ওয়াল দিচ্ছি, কিছু দেখা যাবে না, দরজাও দেখা যাবে না, দরজা অর্ধেক দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। তারপর এটা কেটে এমনি কেটে কাট না হলে বোমা মারবেন, এটাকে বোমা দেন, এটাকে বোমা দেন, ভেঙে ফেলি। তারপরে ক্লিন করে একটু করছি কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে। শেষ, এটা মুছে দিই। শেষ। এখন এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনির ভিতরে হচ্ছে ওয়াল, বুঝতে পারছেন জিনিসটা? তো এখন এখান থেকে এতটুকু পর্যন্ত সোজা, এতটুকু সোজা খালি থাকবে। আর এরপর একটা হচ্ছে কি রাউন্ড, এই রাউন্ডটা আমাকে এখন বানাতে হবে। তো এই এটা এটা পুরাটা দরকার নাই, একটা কেটে ফেলি, কেটে ফেলি, কেটে ফেলি, তারপর এটা মুছে দিই। বুঝতেছিলাম তো এই জিনিসটা, এটা রেখে দিচ্ছি, মানে এত পর্যন্ত হচ্ছে সোজা, তারপরে রাউন্ড। এখন আমি রাউন্ডটা আঁকবো। আচ্ছা, এটাকে কালার দিয়ে দিই, কালার না দিলে ভালো না। আচ্ছা, এখন এটাকে রাউন্ড বানাবো কি হবে? এই রাউন্ড জিনিসটা, হ্যাঁ, এবার তাকান, আমি লাইন দিয়ে বুঝাতে হবে যেটা রাউন্ড, লাইন দিয়ে, তাহলে বোঝানোর আর কোনো উপায় নেই। টুডিতে এটা টুডি এগুলো আর টুডি, টুডিতে এটা তো রাউন্ড, এটা বোঝানো হচ্ছে লাইন দিয়ে। তো এবার যদি আপনি দেখেন জিনিসটা, এদিকে যদি আমি লাইন দিয়ে এভাবে করে, এদিকে বেশি কখনো কোনো মনে হবে না, এদিকে আসি পাতলা হবে জিনিসটা। আমি এখানে আঁকি, তারপর অফসেট নিলাম 1 ইঞ্চি অফসেট, এই পাশ থেকে 1 ইঞ্চি, এই পাশ থেকে 1 ইঞ্চি, তাহলে একটু 2-3টা বানিয়ে 1 ইঞ্চি দেবো। একটু আবার অফসেট নিব 2 ইঞ্চি, এরপর অফসেট নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চি, এরপর অফসেট নিব 4 ইঞ্চি।
কিছু বানাচ্ছি কেপ গুলা একটু অফসেট দিব এভাবে রাউন্ড হয়ে আসছে বুঝতে পারছি কিছুটা এটা বোঝা যাচ্ছে আসলে রাউন্ড হয়েছে যে বোঝা যাচ্ছে এই টুটিতে দেখছেন রাউন্ডটা আমি বোঝাবো কি হবে অন্য কোনো উপায় নেই এখান থেকে এতটা হচ্ছে সোজা কিছু দিন নাই আর এখানে এটা সোজা কিছু নাই তারপরে সে রাউন্ডটা হয়েছে বুঝছেন এটা মনে হয় স্যার আরো একটু রাউন্ড হতে হবে আর একটু ঘন করে দিলে সব আর একটু বলুন দিলে পিন করে এরকম লেগে 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 যায় বেশি ঘন হলে ধরে যাবে মানে গরম থেকে আস্তে মোটা করলে রাউন্ড বোঝা যায় ঠিক আছে তাহলে এক কাজ করি এটা এটা একটু ইয়া করে দিই এটা শুরু করে দিই জানাটা পুরোটা জানাটা এভাবে করে কপি করে সমান সমান না একই চেষ্টা নিয়ে বসে ওটা জানা করে দিল ঠিক এটা যে সমস্ত উপরে ঠিক এরকম রাউন্ড একটা কোনো ব্যালকনির উপরে ঠিক সেম পরিমাণ থাকবে এদিকে যেভাবে বেলকনি দিলে তো উপরে সেভাবে হবে এটা আমি কপি করে কপি বসাতে পারি বুঝছেন কিন্তু প্রতি বসাবো কতটুকু বসাবো 3 ফিট আনবো না প্রতি 3 ফিট আনবো 2.5 ফিট আনবো জানালার লেভেল পর্যন্ত তো এটা হচ্ছে কত 3 ফিট না এটা আমি আগে কপি করি কপি করে কপি না করে মিরর করলে হবে এটাকে মিরর করি কমন নিয়ে উল্টে মিরর করে উল্টে যাবে না এখান থেকে মিরর করি একটু দূরে যাই বা এখান থেকে করি এই উল্টে গেছে না বাস এবার এটাকে মুভ করে এখান থেকে এটাকে মুভ কমান্ড নিয়ে এই বিন্দু ধরে এই বিন্দু কাছে টাচ করে বসে আর এগুলো সব মাথাগুলো কেটে ফেলবো আমার 2.5 ফিটের না 2.5 ফিটের এই পর্যন্ত এটা তো 3 ফিটের টার্নিং দিলাম যে নিচে এটা কেটে বাকি অংশটা কেটে ফেলি বাস উপরে যেরকম নিচে যেরকম উপরে সেরকম একটা আছে তো এটাকে আমি এবার এটাকে কপি করে কপি কমান্ড নিয়ে এখান থেকে ক্লিক করে এখানে বসাই দেব এটা রং করে দিই একটু সেম এটার মতো যদি প্রপার্টি কি আছে ম্যাচ প্রপার্টিজ বুঝছেন আপনার কত ব্যালকনি আপনি জানালা বুঝার জিনিসটা আমি জানা দেখতাম কত দেখি তারপরে এটা দিয়ে মনে করলাম জিনিসটা এখন আমি সেইটা উপরে ব্যালকনিটা হয়ে গেল নিচে ব্যালকনিটা হয়ে গেল এখন এই লাইনটা কি দরকার আছে আর এই লাইনটা আমি দিছিলাম কেন জানালা সোজা করার জন্য এটা দরকার নেই এটাকে এই লাইনটা চলে গেছে এখানে লাইন থাকবে না এটা এই লাইনটা থাকবে না ওখানে এটা যতটুকু আসছে একটা বাউন্ডারি তারপর আছে এটাও কপি করে নিয়ে পাঠাই কপি সোজা নিয়ে পাঠিয়ে দিতে হবে বুঝছেন হয়ে গেছে এগুলো একটু সংসার থাকে না এরকম করে ছোট করে এরকম চাপ মতো দেখা যায় শুধু ফোন থেকে দেখলে তো আগে আমি এক ক্লাস করি জানালাটা এঁকে ফেলি সিঁড়ি জানালাটা সিঁড়ি কি বলছি আমার ফ্লোর প্রথম চোখের হবে থেকে 5 ফিটে মানে সিঁড়ি রুম যা আছে তা হতে এরকম 10 ফিট না 5 ফিটে শুরু হবে তারপরে একটা সিঁড়ি শুরু হবে ওটা 5 ফিটে তারপর থেকে ওই জানলাটা কয় ফিট হবে ছোট 3 ফিট বা 5 ফিট ঠিক আছে এটা তো জানালা ছোট বড় করা যায় কিন্তু শুরুটা করতে হবে এটা একটা ফ্লোর না সিঁড়ি করে ফ্লোর হবে এখান থেকে আরো 5 ফিট করে ফ্লোর 5 ফিট সিঁড়ি ফ্লোরটা ঠিক না
আমি একটা এখান থেকে একটা লাইন আঁকি, এটাও করি আঁকি, আঁকলাম, এটাও করবো না, এটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই, এটা মুছে দিই, তাহলে আমি সিঁড়ির ফ্লোরটা পেয়ে যাবো না সেন্টার লাইনে। এটা 5 ফিট থেকে 5 ফিট সেন্টার মিড লাইনে পেয়ে গেছি। আমি মিড লাইন থেকে ঠিক 2.5 ফিট একটা ওয়াল উঠবে, তারপরে সিঁড়ি জানাটা বলবে। আমার রুমের ফ্লোর যেরকম এখান থেকে এখানে 10 ফিট, সিঁড়িও এরকম এই ফ্লোর থেকে এরপরে সিঁড়িটা হবে 10 ফিট। কথা বলছেন? এটা অফসেট নিয়ে 10 ফিট একটা লাইনটা নিই, 10 ফিট, ঠিক আছে? তাহলে আমি এটা উঠে দিই। ওইটা কিন্তু সিঁড়ি জানালা শুধু না, সিঁড়ি রুমটা আছে না, এখান থেকে রুমটা করে সিঁড়ি একটা রুম, যদি ঢোকার জন্য জায়গা থাকবে, আগে জায়গাটা বসাই। তো না, এখান থেকে এখানে কত 10 ফিট না, এটা তাহলে মুছে ফেলতে হবে। আমি বুঝে বলবেন, জি জি করতেছেন না, বুঝে বলবেন, কিন্তু না বুঝে জিজ্ঞেস করবেন না। তাই এটা মুছে ফেললাম। এটা সিঁড়ি, সিঁড়ি এই ফ্লোর থেকে এই ফ্লোর থেকে সিঁড়ি, তাহলে এখানে 2.5 ফিট উপরে ওঠার পর জানলা করবে, এখান থেকে 2.5 ফিট নিচে আসার পর মাঝখানে 5 ফিট জায়গা থাকবে না, ওটা জানলা, জানলা বলবে। অফসেট 2.5 ফিট, এখান থেকে মেরে দিলাম, এটা লাগবে না, উপর থেকে জানাটা বসা দিব, এখান থেকে নিয়ে আসি, ওই এটা নিয়ে আসি, কপি করে এই কোণা করে কোণা বসাই, এটা দিয়ে 3 ফিট উপরে উঠে দিই, 5 ফিট, ঠিক আছে? নিয়ে বুঝছেন? বুঝতে পারছেন জিনিসটা? সিঁড়ি চৌকিটা, আপনাদের চৌকিটা দেখছেন মাঝখানে, মানে এখান থেকে শুরু হয়েছে, এটা আসলে ভিতর থেকে এবার উপর উঠবে যায়, উঠলে এখানে আসলে রেস্ট করবে না, আবার তারপর উপর উঠবে, তখন এক্সপ্লোর হয়ে যাবে। আচ্ছা, এটা এটা কি, এটা এটা হচ্ছে যে এই ফ্লোরে যাওয়ার পরে আবার এটা দুইটা ওঠার জন্য এটা আবার চৌকি, মানে এই চৌকি থেকে এই চৌকি 10 ফিট, আমাদের এই ফ্লোর থেকে এই ফ্লোর 10 ফিট, 5 ফিট 5 ফিট হলো না, বুঝতে জিনিসটা? এটা ওই সাগর কি, এটা আপনি এখনো হয় নাই, তাহলে আমাদের জানার জন্য যেটা ছিল সেটা আর দরকার নাই, কিন্তু আমার একটা জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এটা এইখান থেকে এই সিঁড়ি করে বাউন্ডারিটা, এটা বাউন্ডারিটা সিঁড়ি করে, এটা হচ্ছে জানালা, জানালাটা কেটেছি আমি তার আগে দাগ দিয়ে, এখন বাউন্ডারিটা আমার দরকার ছিল এটা, চৌকিটা একদম বাউন্ডারি পর্যন্ত আমরা পুরোটা সিঁড়ি, এখন আমি কেটে দেবো। এখান থেকে পুরোটা যে সিঁড়ি যায় না, চিন্তার বিষয় আছে। আমি এখন যেটা আছে সেটা হচ্ছে সিঁড়িঘর, পুরোটা মিলে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক সিঁড়ি, মাঝখানে জানাটা আছে, সিঁড়িটা এঁকে দিতে হবে না, সিঁড়িটা তো দেখা যাবে না, ওয়াল ভিতর থেকে সিঁড়িটা দেখা যাবে, মানে যেটা দেখা যাবে সেটাই আমরা আমাদের দেখানো হবে। ফ্রন্ট এলিভেশন আসছে, ফ্রন্ট এলিভেশনে কিছু সেটা দেখা যাবে না, ওয়াল থাকবে তো, আচ্ছা জানা থাকবে তো, কথা হচ্ছে উপরে উঠান, আপনি আপনাদের ঢোকার রাস্তাটা আছে না, ঢোকার রাস্তা ওইটা দেখা যাবে না, উপরে গিয়ে না জানলা দেখা যাচ্ছে, নিচ তলাতেও ঢোকার রাস্তা আছে, তো আমি দেখাই নাই কেন এখন, আগে আমি সবগুলো ফ্লোর কপিয়ে উঠে ফেলবো। আচ্ছা, আমি যদি এখন রাস্তাটা দেখাই, কতগুলো সবগুলো ফ্লোরে আসতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সবগুলো ফ্লোর হয়ে যাওয়ার পর সেটা দেখাবো, আমাকে প্রত্যেকটা ফ্লোর আবার কাটিং করতে হবে। আমাকে কিছুটা কিছুটা মনে হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, এখন বিল্ডিং ঠিক আছে, বিল্ডিং মনে হচ্ছে না, আরো আরো উপরে উঠলে একদম মানে সেটা মনে হবে, মানে বিল্ডিং মানে ধরুন এটা মানে একতলা একটা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, 2D, এটা 2D, কিন্তু আপনাকে আগে প্ল্যানটা করতে হবে,
প্ল্যান না করলে এটা পাবেন না তো। আগে প্ল্যান ছাড়া প্ল্যান করতে হবে। তো এটা কি আমরা জানি তো এস পার প্ল্যান প্ল্যানে যেখানে আছে ঠিক সেখানে আমি আসলে আমার ইচ্ছা মতো করতে হবে না, আমাকে যে প্ল্যান করতে দিও আমি আমার ইচ্ছা মতো একটা প্ল্যান করলাম, আমার ইচ্ছা মতো একটা বানিয়ে দেন সে বুঝে বুঝি এটা মিল নেই যদি এরকম না হয় প্ল্যান আছে একটা কম্পিটিটিভ বান্দা নদী চলে গেছে কেন হবে কিন্তু ইন্ডিয়া দেখে লাখ লাখ টাকা করে থেকে লাখ সাড়ে ব্যবসা করা ওদের কাছে বড় ড্রয়িং থাকে শব্দ থাকে ওগুলো যদি দেখে দেখে ইন্ডিয়া ডিজাইন করে যে এই মাসে এই হবে রাউন্ড হবে তবে রাউন্ডটা কতটুকু দেখেন এই যে এটা 3 ফিট এটা ব্যালকনি সেটা প্ল্যানে আছে কিন্তু প্ল্যানে কি আছে যে 3 ফিট পর্যন্ত হাইট হবে এই যে প্ল্যান এটা বান্ধে এটা বুঝতে পারতেছেন কিন্তু এটা এখান থেকে কতটুকু সেটা জানেন কতটুকু পূর্ব সেটা জানেন না এটা কতটুকু দূর বান্ধাটা কতটুকু এটা না জানতে 2 ফিট হাইটটা কতটুকু হবে এটা এটা জানেন না যেমন তো জানলা এই যে জানলা বানায় জানলা আমি জানি 4 ফিট কোন দিকে 4 ফিট এভাবে হাইটটার মতো হাইটটার মতো আমি কতটুকু কতটুকু আমার শুরু হয়ে কতটুকু শেষ হবে আমি জানি এমনি করতে হয় যে এটার মধ্যে এইটার মধ্যে এটা যখন ইঞ্জিনিয়ার দেখবে তখন বুঝবে যে আছে এখান থেকে 3 ফিট মাপ দিতে হয় কিন্তু এগুলো সব ডাইমেনশন দিতে হয় দেখেন এগুলো প্ল্যান নেই এখানে এখানে ফ্রন্ট এলিভেশন ডাইমেনশন দিতে হয় না ডাইমেনশন দিতে হয় সেকশন বাজার জিনিস গ্লোবাল সেকশনটা 4টা জিনিস এখানে ডাইমেনশন ফ্রন্ট সৌন্দর্যের জন্য ডাইমেনশন দেয় কিন্তু আমি বুঝবো না যে কতটুকু করে এখানে কতটুকু দিচ্ছি এটা বুঝবো না এটা না থাকলে এলিভেশন হলো এখন আমি না না এগুলো তো আমি এটা কি বললাম হ্যাঁ তো আমার এই দাগগুলো কি দরকার আছে এটা একটা দরকার নেই কারণ আমি লেভেল করার জন্য রাখতে দিয়েছিলাম সমান করার জন্য প্ল্যানের সাথে এখন উপরে উঠতে দিলে আপনি না উপরে উঠতে দিলে না এই দায়িত্ব অসীম দরকার নেই আমি একটা বানাই ফেলছি না শেষ এটা আমি ক্লিন করে দিব এখন এই শেষ এটা এত বড় দরকার নয় এটাকে একটু ছোট করে দিই এটা হচ্ছে আমার বিল্ডিং হয়ে গেল সেটা ঢোকা রাস্তাটা এখন বানাবো এটাকে এখানে একটা কলম থাকতে পারে না এটা কলম ছিল না সিরিজের দুই পাশে দুটো কলম আছে না মনে করেন এই দুইটা কলমকে আমি ডেকোরেশন করলাম তো পাথর থেকে টাইলস করলাম দুই পাশে কলমটা শুধু দুই পাশে কলমটা সুন্দরের জন্য তো আমি কি করবো এখন আজকে সুন্দর না চান ডাইরেক্ট এই এখন যেটা আছে সেটা মানে ওয়াল কোন ডেকোরেশন নেই এখন হবে কি দেখেন এই যে সিঁড়িঘরটা আপনাদের সিঁড়িঘরটা চিন্তা করেন দুটো রাস্তাটা এটা অর্ধেকটা কেটে কেটে মতো থাকে না আর অর্ধেকটা দিয়ে আমরা ঢুকেন আর অর্ধেকটা কি এমনি কেটে কেটে মতো থাকে বা সিঁড়ি তলাটা দেখা যায় সিঁড়ির তলাটা এখানে দেখানো যাবে না সিঁড়ির তলাটা দেখতে এগুলি মনে হবে যদি এটা এমনি দেখতে মনে হচ্ছে স্লো খানিকটা এনে আপনি জায়গা যেটুকু তার যদি শীত তলাটা দেখুন দেখা যায় না শীত তলাটা আপনি দেখতেছেন স্লো কিন্তু একদম সময় যাওয়া এই জিনিসটা চাই না এই কথা না এই কথা সিঁড়িটা এই যে ঢুকতেছে এই সিঁড়িটা উঠছে আপনি এখানে একবার টাকা জাস্ট এই চাই না দেখবেন এই জিনিসটা তো বোঝানো যাবে না এটি হলে বোঝানো যাবে জিনিসটা দেখবেন যে এটা ইয়ে দেওয়ার দরকার নেই কিন্তু আপনি এখানে ঢুকার পরে এখানে দুটো স্টেপ পার হতে হয় না তারপর আপনি ফ্লোরে উঠে পার হতে হয় ওটা দেখাতে হবে ওটা দেখা যাবে কিন্তু দাগ দেখা যাবে বুঝছেন কিন্তু তাহলে আমার ফ্লোরটা কি এই লেভেল কিন্তু আমার মাটিটা হচ্ছে আরো নিচে হবে তারপর আমি 2-3টা ধাপ দিয়ে এখানে উঠবো ঠিক না তো আমার এখান থেকে একটা কত ফিট 2টা ধাপ দিলে 1 ফিট নিচে নামবো অফসেট 1 ফিট মাটি লেভেল হচ্ছে নিচে এটা হচ্ছে মাটি এটা টাইম দিব এটা সিলেক্ট করে দিব
এরকম থাকবে এটা হচ্ছে কি মাটির লেভেল, বুঝছেন? আর এটা টিঙ্গি করতে হবে, এটা এগুলো প্রত্যেকটা টিঙ্গি দিচ্ছি না, নিচে এটা টিঙ্গি করতে হবে, বুঝছেন? একটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখানে দুইটা ধাপ দিতে হবে না, ধাপগুলো কিবা দিবেন আপনি, যদিও ধাপ দেখা যাচ্ছে যে এরকম এরকম এরকম, তাই না? কিন্তু মনে এই ধাপ, এটা মাটি 1 2, তারপর এখানে গেলেন এটা লেভেলে। আপনি যখন ফ্রন্টটা দেখবেন, এবার দেখতেছেন বলে না মনে হচ্ছে দেখতে দেখা যাচ্ছে, এটা যখন এরকম দেখবেন এই জিনিসটা ফ্রন্ট এরকম দেখবেন, তখন কি এটা দেখা যাবে না? এটা দেখা যাবে, আবার এটা দেখা যাবে, এটাও দেখা যাবে না, শেষ। মানে একটা ধাপ 6 ইঞ্চি আর একটা 6 ইঞ্চি, দুইটা দাগ দেখা দিতে হবে, কথা বুঝছেন? এটা বুঝতে হবে ফ্রন্ট কোনটা সাইড কোনটা। সাইডে যখন দেখবেন না এইরকম হবে, সাইডে এটা দেখা যাবে না, এই দাগটা দেখা যাবে, এইভাবে দেখা যাবে, এভাবে দেখা যাবে। এখানে দুটা লাইন টানি আমি, এটা আমার ফ্লোর না, তার সেন্ট্রাল কোথায়, এটা ফ্লোর তো, এটা ফ্লোর, এটা 1 ফিট তো 6 ইঞ্চি, অফসেট 6, বাস এই দুটো দাগ দেখা যাবে না? এখান থেকে এখানে উঠবে, তারপর এখানে উঠে, না এখান থেকে এখানে উঠবে, তারপর এখানে উঠে ফ্লোর চলে যাবে, দুটো দাগ দেখা যাবে, এটা দেখা যাবে না, এটা এটা মুছে, এটা দেখা যাবে, এটা দেখা যাবে না, এটা মাটি না, এটা দেখা যাবে না, আবার এটাও দেখা যাবে না। দুটো রাস্তাটা হচ্ছে এটা, দুটো ধাপ পাওয়ার পর দুটো ঢুকবে। 3D হলে ওই সময় তখন দেখা যাবে একদম একুরেট, 2D, সব সিটি সব দেখা যাবে। তো এখন এই জায়গা খালি রাখা যাবে না, কিন্তু কিছুটা করতে হবে। আচ্ছা এখন আমরা বিল্ডিং কমপ্লিট, আচ্ছা বিল্ডিং একদম কমপ্লিট। এখন জাস্ট আমি কপি করে শুধু তো আমি তো উঠাবো যে এই জায়গাগুলো আমি এটা উঠাবো, তো মাটি, এটা মাটি আমি উঠাবো, এই জন্য আমি এই কাজটা করে চেষ্টা বলে দিয়েছি, আমি মুখে বলছি তারপর বলে গেছি, আমি তো চা হওয়ার পর বলে গেছি যে ইয়ে করে তো এখন কি করবো, ইয়ে করলেন রেকর্ড দিলে এখন সিঁড়িঘরটা পুরোটা পরে করতে হবে, সিঁড়িঘরটা পুরোটা পরে করবো। এটা এটা হচ্ছে এই জায়গাটা পরে করবো। এখন দেখেন এই অবস্থা আপনার বিল্ডিং শেষ, শুধু সিঁড়িটা বাকি আছে। এখন এটা কি করবো, আমরা কপি করবো, কপি করে এই বিন্দু ধরে কেটে নিতে বসে দিব, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, হচ্ছে সিঁড়ি গাছটা পুরোটা বাকি আছে, বাকি থাকবে না, একটু হয়ে যাবে, 6তলা হয়ে গেল। এখন কিন্তু রিয়েল মনে হচ্ছে না, কিন্তু এটাকে রিয়েল মনে হচ্ছে না। হচ্ছে এখন কি করবো আমি, এই যে এখানে 5 ফিট কয়টা রাখছিল না, এটা রাখি দেওয়া দরকার ছিল সেটা দুটো। এখন আমি একটা লাইন আঁকি, আঁকার পর এখান থেকে মিড পয়েন্টে 5 ফিট হবে না, এটা টান দিই, এটা মুছে ফেলি, এগুলি সব মুছে ফেলবো আমি, এখানে তো ছাদ নাই, এখন আমি দুটো রাস্তা আঁকবো এখান দিয়ে। তবে আমি এটা চৌকি না, এটা এখান থেকে 10 ফিট দূরে আরেকটা চৌকি হবে না, আমি 10 ফিট চলে যাই, অফসেট 10 ফিট,
কালার দেখছেন উপর পর্যন্ত যাবে 10 ডিগ্রি আছে উপরে উপরটা খুব বড় হয় আসলে 5 ফিট আছে তো 7 ফিট দিতে হয় 7 ফিট মিনিমাম 7 ফিট পাস 2 ফিট বাড়া দিতে হয় এবার আমি এই বাউন্ডারি ওয়াল এটা উঠে দিই ঠিক আছে এখন জানলা বানাবো জানলাটা এখানে হবে না এই জানলাটা এখান থেকে 2.5 ফিট নিচে হবে তো অফসেট 2.5 ফিট জানলাটা নিয়ে আসি এটা জানলাটা বসাবো কোথায় ওইটা জানলাটা কোথায় বসাবো এই বরাবর না এখান থেকে শুরু করবো এখানে শেষ হবে এটা আমরা আরেকটা রাখছিলাম না এই কোণ থেকে শুরু হবে বুঝছেন জিনিসটা কপি এখান থেকে 3 ফিট বাস আর হাইট হবে কত 5 ফিট মুভ করে জামা বাবু নিয়ে আসি জানো না ঠিক আছে তাহলে 2.5 ফিট নিচে হলো এখান থেকে 2.5 ফিট উপরে ঠিক আছে জামা এটা এটা দরকার নেই এটা 2.5 ফিটের জন্য দিছিলাম জামা তাকে তুমি যেটা দিছি সেটাও দরকার নেই শেষ এখন এটাকে জাস্ট আমি কপি করে বেস পয়েন্ট তুলে দেবো কোথাও দিতে হবে বেস পয়েন্ট নিচে এখানে এখানে তো আমি এখানে কি না না এই কোণায় এই তো এই কোণাতে মারতে দিব একদম মিলিয়ে যাবে বুঝতে পারছেন তো বাস এটা তো বলে সিঙ্গেল হাইট করতে হবে সিঙ্গেল হাইট বানালে আমরা লুক বাইক হবে না শেষ জানা এখন এটা কাজটা বাকি করতে হবে এটা মাটিটা হবে 1 ফিট নিচে বা আমি 3 ফিট নিচে দেয় এখন 3 ফিট দেয় এত বেশি কোনো সুন্দর লাগবে না এটাকে এক্সটেন্ড করে দিলে এটাকে এক্সটেন্ড করে দিলে এটাকে সিরিকল করে দিলাম এটাকে আর এটাকে এটা সেন্টার লাইন থেকে লাইন টেনে দিব এটাকে চেক করে দিব এটাকে ঠিক করতে হবে এটাকে 6 সিনেমা দিয়ে 6 সিনেমা দিয়ে সিরিয়ে গেল এই যে খালি জায়গাটা এটা কি করবো আমরা হ্যাচিং করে দিব এখানে দেখেন এই জায়গাটা এই যে শুধু আছে নিয়ে এট পিক পয়েন্ট এটাতে এই মুছে দাও এই মুছে কারণ টেস্ট অনেক ছোট ওই যে ঘর দিলাম না এটা খুব ঘন ছোট একটু স্কেলটা বড় করতে হবে স্কেলটা এক তো দেখি 5 দিয়ে দেখি রিভিউ একটু বড় হয়েছে আর 5 দিয়ে না 20 লাগবে মনে হয় 20 আর তো বড় 25 আর তো 30 বুঝছেন জিনিসটা এই একবারে দিয়ে দিলাম হয়ে গেল এটাকে কপি দিয়ে বসাতে পারেন অথবা আবার হ্যাচিং করতে পারেন ওই পাশে বসানোর জন্য মাটি থেকে তো এই জায়গাটা মাটি থেকে মানে ফ্লোর থেকে মাটিতে দেখা নাই এটা ফ্লোর এটা মাটি তাই বলে কি এখানে ইয়ে থাকবে খালি থাকবে ওয়াল থাকবে না একটা জাস্ট একটা ডেকোরেশন মতো পাথরটা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করলেন আর কি এখন আমার হচ্ছে তুমি ঢুকবেন আর এই জায়গাটা ছাদের মতো বের হয় না আপনাদের এখানে ছাদের মতো বেরিয়েছিল বৃষ্টি বাইরে আলতো জন্য ওটা 5 ইঞ্চি হয় না তো 5 ইঞ্চি থেকে 5 এরকম রেক্টেঙ্গেল একটা সিঙ্গেল লাইন কিছু বোঝা যাচ্ছে না অফসেট নি 5 ইঞ্চি উপর দিয়ে দিব যে উপর দিয়ে নিচে যা হাইট কমে যাবে এটা কোনটা বলতে বলতে আপনি ঢুকছেন না পেয়ে গেছে সামনে দিয়ে ঢুকছেন না পরে মধ্যে সামনে দিয়ে আর সামনে যেটা সামনে মতো আছে একটা লম্বা বড় ফ্রন্ট সাইড একদম বাইরে যেটা আছে আচ্ছা তো আপনি যদি আপনাদের যেটা ওই দিক থেকে তাকান তো সেটা এরকম দেখবেন না সামনেটা এরকম করে বেরিয়ে আছে এরকম দেখবেন না সামনেটা এরকম এতটুকু বেরিয়ে আছে আপনি ফ্রন্টটা শুধু এটা দেখা যাবে বুঝছেন জিনিসটা
আর কিছু নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু ফ্লোর বাড়তি নেই, সবগুলা বাড়াবাড়ি দিই নাই কিন্তু দুই সাইডে একদম লেভেল না। যেহেতু লেভেল আমি এখানে দাগ দাগ দিতে পারবো না, এই দাগটা আছে না, এটা কি ফ্লোর না, এটা ফ্লোর, এটাও ফ্লোর না, চকি। যেহেতু আমাদের বাড়তি নাই, বাড়তি থাকলে আমরা কি করতাম 5 ইঞ্চি একটা দিয়ে দেখাতাম যে এটা স্পটটা 5 ইঞ্চি। কথা বুঝছেন? যেহেতু এখানে বাড়তি নাই, ওয়ালের ভিতরে, ওয়ালটা শুধু ওয়ালটা একদম ফ্ল্যাট দেখা যাবে, সাব যে আছে এটা কিন্তু দেখা যাবে না। কিন্তু আমাকে ডট ডট লাইন দিয়ে দিব যে এটা তো সাবের লেভেল, এটা আমরা ডট দিয়ে বুঝাইতে হবে। এটা এই জায়গাগুলো ডট ডট দিয়ে একটু কালার করে দিই আমরা, এই কালার হালকা কালার, মানে এটা কি সাদ কিন্তু দেখা যাচ্ছে না। যদি আমাদের সাদগুলো বেড়ে থাকতো এক ফিট করে চারিদিকে, তখন আমাদের আমরা কি করতাম এইরকম করে মোটা করে দিতাম সাদটা, এটা এতটুকু মোটা সাদ। কিন্তু ছাদ তো ভিতরে, ওয়ালের ভিতরে আসলে তো ছাদ আছে, এটা আমি দেখানোর জন্য একটু ডট ডট করে দিব। এটা হবে না, এটা চোখে কি দেখা যাবে ওয়ালের ভিতরে বাইরে থেকে, এই জন্য ডট ডট করে দিব। এটা তো দেখা যাবে বাইরের দিকে, বাইরের দিকে। বুঝতে পারছেন জিনিসটা? অফিসের ভিতরে একটা সাদা লাইন আছে, এই জন্য হয় না, এটা হয় না। সবগুলোতে ডবল ডবল লাইন আগে লাইন ছিল যে মনে হয় মায়োনিজ, এটা ডিলিট করলে হ্যাঁ ঠিক আছে। এখন মনে হচ্ছে একটা দাঁড়ায় আছে বিল্ডিংটা, তো এই লাইনটা কি করবেন, একটু মাটি তো একটু মোটা করে লাইন দেন, মোটা দেখা যাচ্ছে না, মোটা করছি না, দেখা যাচ্ছে না, তো কি করতে হবে, এটাকে অন করতে হবে সিস্টেম, ঠিক আছে। এটা মাটি এখান থেকে এইভাবে ঢুকবে, বুঝতে পারছেন জিনিসটা কিভাবে আঁকলাম? আপনি বুঝলে পারবেন, না বুঝলে পারবেন না, কিন্তু হচ্ছে থাকে এখানে, হ্যাঁ বুঝতে পারবেন। এখন এটাতে কি করবো, এখানে ঠিক আছে ছাদগুলো বের হয় নাই, কিন্তু একদম উপরে গিয়ে ছাদগুলো কিন্তু বের হয়, একদম ছাদে দিয়ে একটু বের হয়েছে, আমরা 1 ফিট বের করলাম, বেশি বের করবো না, 1 ফিট। আমরা একটা লাইন নিব এখান থেকে 1 ফিট, 1 ফিট। তারপর আমাদের প্যারাপেট ওয়াল আছে না, 3 ফিটের একটা ওয়াল, ঠিক আছে। তারপরে এতটুকু থাকবে, এটাকে কি করবো এখন, এখান থেকে বুঝছেন জিনিসটা, মিরর করে দিলে সেন্টার পয়েন্ট থেকে মিরর করে দিলে ঠিক এখানে থাকবে এরকম, এখানে 1 ফিট বাড়তি করে দেন, 1 ফিট। কিন্তু এখানে রিটেনিং ওয়ালটা 1 ফিট হবে না, অল্প হয়ে যায়, 1.5 ফিট। মিরর করে দেন, বুঝছেন আমি কি করছি? এটা হচ্ছে আপনাদের সাথে প্যারাপেট ওয়াল বলে ওটাকে, এটা 1 ফিট আসছে, চারিদিকে 1 ফিট, এটাকে বলেছি চারিদিকে 1 ফিট। তারপর আপনি ওয়াল, এই তারপর যদি সামনে দিকে দেখলে আমাদের কি ওয়ালটা দেখা যাবে এরকম, এইটাই সেই ওয়ালটা, একদম কমপ্লিট এলিভেশন। এখন আরেকটা জিনিস ভাবতেছি, বাচ্চা হচ্ছে যে এই জানলাগুলো কিন্তু এখন জানলা মতো মনে করার জন্য, এটা কি গ্লাস নাকি উড, এটা বোঝানোর জন্য চিহ্ন আছে, এটা যে গ্লাস, এটা বোঝানোর জন্য একটা চিহ্ন আছে, চিহ্নটা হচ্ছে যে আমাদের এখানে আর কি এরপরটা হচ্ছে ছোট, এরপরটা হচ্ছে
এবার এটাকে মিলে করে দিবেন এই পাশে, এই দুটাকে এটার ওই পাশে মিলে করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাসের চিহ্ন। হ্যাঁ, এটা মানে হচ্ছে যে গ্লাস। এটাকে কপি করেন, কপি করে 2 জায়গা দিয়ে দেন। এখানে যে নম্বর বড় গেছে না, এটা একটু ছোট করে দিই, এখানে রাখি, কমান্ডটা দিয়ে 5 দিবি, ছোট করে দিলাম, মুভ করে এখানে বসাই। এটাকে কপি করে পাশে নিয়ে যাই, হয়ে গেছে। এবার এই দুটাকে কপি করে এই পয়েন্ট ধরে সবগুলো বসে দিই। বুঝছেন জিনিসটা? মানে যেমন আমি তো চালাকি করে তাকি করে বলতেছি, আপনি তো প্রথমত এত তাড়াতাড়ি পারবেন না, আস্তে আস্তে করতে হবে, একটা একটা ভুলে যাবেন, এই চালাকিটা ভুলে যাবেন। তেমনি অসুবিধা নাই, আমি প্রথমত করছি আর কি। আমি এখন যদি তাড়াতাড়ি করছি না, আমি পাইনি তো, আমি আস্তে আস্তে কপি করে একটা 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 বসে বসে তখন অনেক সময় লাগছে। তারপর যখন বসে যাচ্ছি খুশি লাগতেছে, আর কাজ করে বলছি আমি যে এই যখন মনে হচ্ছে আমার অনেক খুশি লাগছে। আমি আমার মা বাবাকে সবাইকে দেখাচ্ছি প্রথম তখন ছোট ছিলাম তো, মানে একটা তৈরি বানাইছি, খুব ভালো লাগতেছে জিনিসটা। এটাকে বসে দিই, জাস্ট চিন্তা করবেন যে একটু আগে পিছনে সমস্যা নাই, বুঝছেন? জাস্ট মোটামুটি সেন্টার থাকলে হবে, এটা কোনো মাপ নাই। কিন্তু এই জিনিসটা না থাকলে আপনাকে মানে ওইরকম প্রফেশনাল মনে করবো না যে আপনি আসলে এত বেশি কাজ জানেন না। এটা এটা দিতে হয় জিনিসটা, এখানে দিতে হবে। দেখেন আমি কিন্তু সেন্টার বলে বসাচ্ছি না, সেন্টার করতেছি না, মানে একটা বসাই, এরপর একটা ডিলিট করে দিয়ে মুভ করে কপি বসাই দিবে, সেটাকে কপি করে এটাকে কপি করে এই মাপে ধরে সবগুলো বসাই দিবে। এই পাশে আছে, আমি এগুলো কি করতাম জানেন, এটাকে সেন্টার দিয়ে ভাগ করতাম এবং মিররকে বসাই দিতাম, যেভাবে প্ল্যান করছি সেভাবে। আপনাকে বোঝানোর জন্য প্ল্যান করতাম না, মনে আছে? হ্যাঁ, ওইরকম করতাম যে ওটা আপনি পারবেন আসলে, এক্সপেরিয়েন্স হলে পারবেন। কপি করে এটাকে কপি করে এক মাত্র কি বলে না না, আগে এটা বসাইতে হবে, এখান থেকে কপি এটা বসাই, বসাইছি। তারপর এটাকে কপি করে এই কোনা ধরবো, এই কোনা, বুঝছেন জিনিসটা? এটারও আছে, কপি এই কোনা ধরে আপনি একটা কাজ করতে পারেন, যখন একটা জানালা বানাবেন সম্পূর্ণ এইভাবে বানাই ফেলবেন, সম্পূর্ণ বানাই ফেলবেন, তারপরে কপি করবেন, তখন সবই একসাথে চলে যাবে। বাস, এটা আপনার একদম কমপ্লিট। অনেক সময় লেগে একটা বানাতেই অনেক সময় লেগে গেছে, জাস্ট কপি করে নিয়ে এসেছি যে এখন মনে হচ্ছে এটা জিনিসটা মনে হচ্ছে সুন্দর। এই সৌন্দর্যটা কখন আসবে? যদি আপনার প্ল্যান সুন্দর না হয় হবে না। আপনার প্ল্যান সুন্দর হয়েছে, জিনিসটা সুন্দর হবে। এখন তো প্ল্যান তুমি দিচ্ছি, এখানে প্ল্যান বলতে আমি যেটা প্ল্যানটা কি বেস দুটি প্ল্যানটা বেস প্ল্যান এটা এখন তো এই কথা আছে দরকার নেই। এটা যদি আপনার সুন্দর না হয় এটা সুন্দর হবে না। এখন দেখেন কিন্তু বারান্দা আসলে সুন্দর লাগতেছে, এই পাশে বারান্দা নাই, শুধু জানালা, তখন দেখবেন যে আসলে ভালো লাগবে না, এই পাশটা ভালো লাগতেছে না, আরো ডেকোরেশন করা যায়, আরো অনেক কালার টালার দিয়ে। এটা তো বারান্দা, তাই না? এটা খুব বারান্দা ছাদ, ভিতরে এই ওয়ালটা আপনার শুধু এই ওয়ালটা দেখা যাচ্ছে না, এই ওয়ালটা মনে করেন ব্রিকের হবে। হ্যাঁ, ওটা ব্রিকের, এটা একটা ডিজাইন করতে চাই এটা দিয়ে এখানে, এখানে আর ওখানে একটু ওয়াল আছে, এখানে দিব না,
এটা হচ্ছে এই ওয়ালটা, হুম, এটা তো সিঁড়ি, জি, আর ভিতরে এগুলো তো সব ভিতরে ওয়াল। হুম, তো এখান থেকে এই 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 যে অনেক বড় হয়েছে না, দাগ আসছে না, জি, ইটের দাগ আসছে তো দেখছেন, এই ভিতরে দেখছি যে আমি জি, ইটের দাগগুলো আসছে না, অনেক বড় হয়েছে। জি, আমি এখান থেকে জি, পাস করে দিই কি অবস্থা। অবশ্যই করতে হবে। এক একটু বড় হয়ে ঠিক আছে, দেখছেন না, একটু বড় হয়েছে, বড় হয়েছে, পয়েন্ট 5 দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ডিজাইন, এটা কালার কালার দিয়ে দেন। ইটের কালার কতগুলো আছে না, জি, ইটের কালার, মাটির কালার, এই ধরনের মাটির কালার। এখানে কত ইট আছে না, ডেকোরেশন এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, এগুলো দিতেন। দেখুন আরো সুন্দর ফুটে উঠছে। এটাকে আপনি কপি করেন, কপি করে এই কোণা ধরে এই কোণা, বিল্ডিং ডিজাইনটা আসলে আপনি এখন যেটা করতেছি এটা আর্কিটেকচারের কথা, বুঝছেন? জি, এই দেখেন কত সুন্দর হচ্ছে। আর সুন্দর হচ্ছে না জিনিসটা, এই আর্কিটেকচার কাজ হচ্ছে এটা, সৌন্দর্যটা বাড়ানো, করছেও কিন্তু আর্কিটেকচার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আপনার কি খুব হাইফাই ডেকোরেশন লাগবে, ডেকোরেশন যদি কত বেশি বলে খুব অসুবিধা নাই, সামনে চা মানে চকচক করতে হবে, বসে কাজ, তখন ওরা একদম ইচ্ছা মতো পাথরটা করতে পারে। আসলে ডিজাইন যেগুলো করে সব আর্কিটেকচার, এই যে সৌন্দর্য 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 মানে যেগুলো ড্রয়িং যেগুলো সব আর্কিটেকচার, কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে যে শুধু মাপ ইন্ডিয়ান কাজ হচ্ছে বেসিক্যালি কাজ করে রাখা, তারা করে রাখা, মানে মাপজোক দিয়ে মানে সব মাপ যোগ এবং ক্যালকুলেশন, ক্যালকুলেশন বাতাস যদি না পড়ে না করে এটা আর্টিনের কাজ এটা না, আর্টিনের হচ্ছে জাস্ট সৌন্দর্য, সৌন্দর্য। কিন্তু আসলে কাজ করে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার দাঁড়ায় না থাকে আপনি আর্কিটেকচারের ও ড্রয়িং দেখে দেখে মানে ও ওই ক্যালকুলেশন করে প্ল্যানটা আর্কিটেকচার আমরা তৈরি করে দেয়, আমরা এসে ওই কলাম কলাম বসাবো, আমরা সাইজ দিব, ডট দিব, থেকে ভূমিকম্প না পড়ে, তুফান না পড়ে। কিন্তু এগুলো তো পাঁচটা রাস্তা করবো, কিন্তু আমরা নিজে করবো, কাজ পাই তো, কাজ পাই তো নিজেই করি, শুধু ওকে টাকা দিলাম। আপনি এখন বিএসসি করতেছেন না? আর কয় বছর হয়েছে? না আমি মাত্র আসছি করতেছি যে আচ্ছা, করতেছি যে একটা বড় পেয়ে দিচ্ছি, তাও 4 বছর লাগবে, 4 বছর 3.5 বছরের মতো লাগবে। আমার বাগিনে একটা ইয়ে করতেছে হোটেল ম্যানেজমেন্ট। লন্ডনে পাঠিয়ে দিবেন বা মানে ইউক্রেনে পাঠিয়ে দিতে পারলে অনেক পয়সা, ওখানে পাঠিয়ে দিতে পারলে এখানে কিন্তু এখানে এর পাবে পাবে এরকম কম টাকা করে ম্যানেজার চাকরি অনেক টাকা বেতন করে যাবে না, আমার বাইরের টাকার অনুযায়ী এখানে সেরকম পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমি চাইছিলাম যে ওকে এরকম আর্কিটেকচার ইয়ে করে যে পারতেন তো বেশ অনেক আসতো, কিন্তু ও কমপ্লিট করে ফেলছে এবং আর 2 বার কাজ করছে আমাকে, আমি শুনতে দিয়ে দেবো। ঠিক আছে। আর একটু একটা কথা হবে, সেটা হচ্ছে ক্রস সেকশন, কনস্ট্রাকশন ক্রসটা মানে হচ্ছে ব্যাপার, এই যে আপনি ফ্রন্টে রাখলেন যে ফ্রন্ট, আচ্ছা আচ্ছা এই সেটটা রাখলেন যে, মনে করেন আমি একটা দেখালাম যে এইভাবে এভাবে কেটে ফেললাম বেলিনটাকে, আচ্ছা যে দাগ দিচ্ছি এই দাগ বরাবর আমি বেলিনটাকে এভাবে কেটে ফেলবো, কেটে এই পাশটা বাদ দিয়ে দিব, এইদিকে ঠিক ছিল না, তার মানে এই পাশটা থাকবে, পাশটা কাটি ফেলা দিলাম, তখন আমি কি দেখবো, তখন আমি কাটি ফেলা দিলে আমি কি দেখবো, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, ভিতরের অংশগুলো হ্যাঁ, এই বেলিনটাকে ওকে বেলিনটা ঠিক এই মাছ বরাবর কেটে এই সেটটা ফেলা দিলাম, তারপর বিভিন্ন বানান কি দেখবেন, ভিতরের অংশ ওয়ালটা দেখবেন, ফ্যান দেখবেন, কম্পিউটার দেখবেন, এটা হচ্ছে কথা। এখন কি কি দেখবেন সেটা আপনি আন্দাজে চোখ বন্ধ করলে পারবেন না, কিন্তু আপনি চিন্তা করতে হবে আমি এই জিনিসটা দেখতে পারি, এটা চিন্তা করতে হবে, কিন্তু আপনি চোখ বন্ধ করলেই আপনি সবকিছু পারবেন না, কি কি দেখবেন সেটা করতে হলে মানে এই সেটটা আসবেন না, আপনি এই সেটটাকে ঘুরে ফেলতে হবে, তখন কেটে ফেলা দিবেন, কেটে ফেলা দিবেন, ফেলা দেওয়ার পরে ঘুরাবেন, ঘুরানোর পর কি দেখবেন, এই ওয়ালটা দেখবেন, ঠিক না?
তারপর এই ওয়ালটা দেখা যাবে, কিন্তু এই ওয়ালটা, তারপর এই ওয়ালটা আবার কাটা দেখা যাবে না, এই ওয়ালটা কাটা দেখা যাবে, এখান দিয়ে কি দেখা যাবে, এই ওয়ালটা দেখা যাবে, তারপর এখানে তাহলে এই ওয়ালটা এই বাথরুমটা দরজাটা দেখা যাবে, ঠিক না? বুঝছো আমার জিনিসটা? তারপর সেটা কি এরকম স্টেপ স্টেপ দেখা যাবে, কলমের কিছু অংশ দেখা যাবে। কলামে কিছু অংশ দেখা যাবে, তারপরে এখানে এসে আবার ওয়াল দেখা যাবে, তারপরে আর কিছু নেই। এইটাই দেখেন, এই যে ডোরটা দেখা যাচ্ছে, এখানে দাদা এখানে মেইন ডোরটা দেখা যাবে না, এটা বাদ দেন, মেইন ডোরটা তো দেখা যাবে, এটা হচ্ছে সেই মেইন ডোরটা, বুঝছেন? এটা আমরা একটু দেখা দিব, বুঝছেন? এখন আপনি এটা আমি আঁকে দিলাম না, আপনি এখন কি করবেন, এটাকে এটা কেন হুবহু আঁকার চেষ্টা করেন, না পারলেও অসুবিধা নাই, এটাকে রোটেট করতে পারো না, রোটেট করতে রোটেট করে এই তলাটাকে নিচে নিয়ে আসবে, আমি এই সেটটা আঁকাতে এটা তো ফ্রন্ট ভিউ, আচ্ছা এটা ব্যাক ভিউটা আঁকার চেষ্টা করবে, ব্যাক ভিউ তো বাংলা নাই, শুধু জানালা বলে বাসা তৈরি করবে, ব্যাক কিছু একটা, আপনি বলতেছেন যে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে, মানে ব্যাক ভিউটা দেখা দিতে। ব্যাক ভিউটা আঁকবেন, এটা তো আমি ফ্রন্ট ভিউ আসছি যে জি জি সামনেরটা, জি তো পিছনের সেটটা আঁকতে হবে এরকম করে এলিভেশন, আচ্ছা যে এলিভেশন বলে, জি। তো পিছন সেটটা আঁকলে কি করবেন, এটা রয়ে গেল, পিছনের সাইডে মানে শুধু উইন্ডোজ পিছন সাইডে তো কিছু নাই, নাই, শুধু জানলা, জানলা দরজা নাই, শুধু জানলা, জানলা মাপলা বরাবর জানলা বসে দিবেন, আচ্ছা আচ্ছা আর কিছু নেই, বুঝছেন না? এই জিনিসটা ইজি আছে, এখন তো বারান্দা ছিল বলে আমি একটু অনেক টাইম লাগছে, কঠিন হয়েছে, পিছনে কিন্তু কিছু নাই, শুধু জানলাগুলো বসে দিবেন, তো আরেকটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, এখানে দেখেন উপরে কিছু নাই, তাই না? এখানে সানসেট নাই, সানসেটটা কিভাবে বানাবো, এখান থেকে এত মাত্র মাত্রা বল করে এভাবে করে বসে দিবেন, চোখে আন করে একটু ফাঁক দিয়ে বসে দেন, তাহলে এটাকে একটু কালার করে দেন, সানসেট হয়ে গেল। মাপ দিয়ে দিলে মাপ দিয়ে রাখতে পারেন, কিন্তু 5 ইঞ্চি বাইকে দিতে পারেন, 5 ইঞ্চি করে অনেকবার রাখা যায়, কপি করে নেন, তারপর এটাকে এবং এটাকে দুটাকে একসাথে কপি করে এই বিন্দু ধরে দুটো একসাথে দিয়ে দেন, তাতে হয়ে যাবে। যত ডিজাইন দিতে পারেন, আবার এখানেও তো একটা আছে, এটাকে কপি করেন, এই থেকে নিয়ে আসি এখানে 5 ইঞ্চি চোখে আন্দাজে বের করে দেন একটু, তারপর বাকিটাকে স্ট্রেস কমান নিয়ে এটাকে টানি লম্বা করে ফেলে একটু সেম রাখার চেষ্টা করেন, এই ঠিক আছে, ঠিক কপি করেন, আর কি সুন্দর হয়েছে না, সানসেট করে দেখা যাচ্ছে এখন, দেখছেন? এই কালার পিন করলে অনেক সুন্দর আসবে, কিভাবে দিতে হয়